হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কগনিটি স্টুডিও। আজ আমরা স্কোয়ারস্পেস সম্পর্কে জানব। কিভাবে একটি বিগিনার ফ্রেন্ডলি ওয়েবসাইট স্কোয়ারস্পেসের মাধ্যমে আমরা খুবই সহজে এবং সুন্দরভাবে ওয়েবসাইটটি বিল্ড করতে পারি। সো ফার্স্টলি আমরা স্কোয়ারস্পেস ভিজিট করি। squarespace.com-এ ভিজিট করার পর প্রথমে এরকম একটা তাদের হোম পেজের একটি ইন্টারফেস শো করবে। সো ফার্স্ট আমরা গেট স্টার্টে ক্লিক করব ওয়েবসাইট বিল্ড আপের জন্য। স্ক্রিনে আমি একটা কোড শেয়ার করে দিব। কেউ যদি চায় স্কোয়ারস্পেস ওয়েবসাইট বিল্ড করবে তাহলে ওই কোড ইউজ করলে সে একটা ডিসকাউন্ট পাবে আর কি। তো চলুন শুরু করা যাক। এখানে বলতেছে যে হোয়াট ইজ ইউর সাইট অ্যাবাউট, আমাদের সাইট কি বিষয়ে হইতে পারে। এখানে আমরা যে কোনো টাইপের সাইট তৈরি করতে পারি, বাট টুডে আই উইল শো ইউ অ্যাবাউট ফটোগ্রাফি ওয়েবসাইট। সো লেটস সিলেক্ট ফটোগ্রাফি। এখানে তারা আস্ক করতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ ইউর ওয়েবসাইট। সাপোজ ফটোগ্রাফি যদি আমরা সেল করতে চাই তাহলে সেল অপশন অন করতে পারি, বা প্রমোট ফিজিক্যাল বিজনেস, শোকেজ ওয়ার্ক এক্সপার্টাইজ, গেট অ্যাপয়েন্টমেন্ট, সেল সার্ভিসেস দিতে পারি। সব রকম অপশন অ্যাড করার অপশন থাকবে, কিন্তু আমরা এখানেও সিলেক্ট করতে পারি আবার নাও করতে পারি। এটা জাস্ট আমাদের উপরে, যে ওয়েবসাইট ডিজাইন করবে তার উপরে ডিপেন্ড করবে। সো নেক্সট, এখানে বলতেছে হাউ উড ইউ লাইক টু গেট স্টার্টেড। এটা হলো এআই ওয়েবসাইট বিল্ডার আর প্রফেশনাল ওয়েবসাইট টেমপ্লেট। সো আই উইল প্রেফার টু চুজ এ প্রফেশনাল ওয়েবসাইট টেমপ্লেট। সো লেটস চুজ দ্যাট। আমরা যেহেতু ফটোগ্রাফি রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করছি, এই জন্য এখানে ফটোগ্রাফি রিলেটেড ওয়েবসাইটের টেমপ্লেট শো করতেছে। এছাড়া এখানেও আমরা অনেক কিছু, কি টাইপের ওয়েবসাইট টেমপ্লেট আমরা চুজ করতে চাই এখান থেকে সিলেক্ট করতে পারবো। So there are lots of template in Squarespace. তো আমরা একটি টেমপ্লেট চুজ করি। So I'm going to choose this template. এটা একটি ওয়েডিং ফটোগ্রাফি বেসড টেমপ্লেট। So select this. So আমরা যখন এই স্টার্ট উইথ দিস ডিজাইনে ক্লিক করব তখন ওয়েবসাইট ডিজাইন অপশন চালু হয়ে যাবে। সো এখান থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো, যে ফন্ট কোনটা রাখবো কি রাখবো না, তারপর কালার প্লেট কোনটা রাখতে চাই। ঠিক আছে, আমরা কাস্টম ভাবে অনেক কালার প্লেট তৈরি করে নিতে পারবো, এগুলো আমি সামনে দেখাবো। সো আমরা এক্সিস্টিং এ রাখি। সো স্টার্ট উইথ দিস ডিজাইন। সো নেক্সট, ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। আমার অলরেডি যেহেতু অ্যাকাউন্ট আছে, সো আই এম গোয়িং টু ক্লিক অন কন্টিনিউ উইথ গুগল। তো এখানে আমরা যদি লেফট সাইডের মেনু বারগুলো দেখি তাহলে এখানে হোম একটি বাটন আছে। এখানে আমরা আমাদের সাইটের অনেক কিছু কাস্টমাইজ করতে পারবো। Your site title, get a custom domain, publish your site. There are lots of options. বাট আমাদের প্রথমে যেহেতু ওয়েবসাইট ডিজাইন নিয়ে কথা বলবো, সো ওয়েবসাইট ডিজাইন রিলেটেড কাজের জন্য আমরা ওয়েবসাইটে ক্লিক করবো। দেন এখানে 4টা অপশন আছে: পেজেস, স্টাইলস, অ্যাসেটস, এসইও অ্যান্ড এআইও। সো পেজেসে সাধারণত এখানে হেডারে যতগুলো পেজ থাকে বা যে পেজগুলো হাইড থাকে সকল প্রকার পেজ অ্যাড করা হয়। আর স্টাইলসে আমরা বিভিন্ন ধরনের ফন্ট এবং কালার সেটআপগুলো চেঞ্জ করে থাকি। আর অ্যাসেটসে আমরা যেসব ফাইল স্কোয়ারস্পেসে আপলোড করি সেগুলো অ্যাসেটসের ভিতরে থাকবে। অ্যান্ড স্কোয়ারস্পেসে এসইও এবং এআইও করারও অপশন আছে। সো আমরা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য এটা করতে পারি। অ্যান্ড স্কোয়ারস্পেস এসইও অ্যান্ড এআই ফিচার ইজ গ্রেট। সো আমি সব কিছু আস্তে আস্তে দেখাবো। এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও অ্যাবাউট স্কোয়ারস্পেস ওয়েবসাইট ডিজাইন। সো ইন ফিউচার আই উইল শো ইউ এভরিথিং ওয়ান বাই ওয়ান। কিভাবে আমরা কাস্টম মেড ওয়েবসাইট বানাবো, কিভাবে কাস্টম কোডিং করে ওয়েবসাইট করতে পারি, কিভাবে কাস্টম সিএসএস করে ওয়েবসাইটের ডিজাইন এবং লুক কিভাবে চেঞ্জ করতে পারি,
এসব কিছু আস্তে আস্তে আমি দেখাবো। সো আজকে বিগিনার ফ্রেন্ডলি যেহেতু আমি টেমপ্লেটের উপরে কাজগুলো দেখাবো। আমরা ফার্স্টে এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করে এখানে যে সাইড স্টাইলস ব্রাশ আইকন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে সাইড স্টাইলস এর কিছু অপশন পাবো। সাইড স্টাইলস থিমসে আমরা কি কি কালার্স প্লেটগুলো ইউজ করছি এগুলা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সাপোজ এটা ইউজ করি, এটা দিলাম। এখান থেকেও আবার কালার প্লেট আমরা চুজ করতে পারবো, যে এডিট প্লেট আমরা এখান থেকে যে কোনো একটা কালার ধরে যে কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখানে এটা মুভ করেও কালার চেঞ্জ করা যায়। বা নিচ থেকে যদি আমরা প্রিসেটস কালারগুলা ইউজ করতে চাই সেটারও অপশন আছে। ফ্রম ইমেজ কালার চুজ করার অপশন আছে, ফ্রম কালার্স। সো দেয়ার আর লটস অফ অপশন, ইউ উইল গেট এভরিথিং। সো কালার প্লেটসে আমরা সাধারণত 5 ধরনের কালার দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আবার কালার চেঞ্জ করার অপশন আছে। এই যে পেন আইকনে ক্লিক করে আমরা চাইলে ইচ্ছা করলে আমরা চাইলে সেকশন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তারপর ফন্ট দেখা যাক। ফন্টের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের হেডিং দেওয়ার অপশন আছে। এটা টোটাল একটা ফন্ট প্যাকেজ, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের হেডিং ইউজ করতে পারি। এটা কাস্টমাইজও করা যায়, যে এখানে বিভিন্ন সাইজ, তারপর কি ধরনের ফন্ট সব কিছু চেঞ্জ করা যাবে। এছাড়া আবার এখানে যে অ্যারো আইকন, এখানেও যদি আমরা ক্লিক করি এখানে সেম অপশন পাবো। এখানে অল ফন্টস ব্যাক অলরেডি এখানে আছে। তারপরে ফন্ট সাইজ, বেস সাইজ যেটা আছে হেডিংসে, সাইজ বড় ছোট করতে পারবো। এখানে ফন্ট রিলেটেড যত কাজ আছে আমরা এখানে পাবো। কালার গেল। বাটনের ডিজাইনের ক্ষেত্রে যদি অল বাটন প্যাকসে ক্লিক করি তাহলে আমরা এখানে কিছু প্রিমেড বাটন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের যদি কোনো বাটন পছন্দ হয় যে আমি এই বাটনটা ইউজ করবো, ইউজ করতে পারি। আবার যদি মনে করি না আমরা আমাদের মতো করে একটি বাটন ক্রিয়েট করব, এখানে 3 ধরনের বাটন দেখানো হয়েছে। সো আমরা যদি প্রাইমারি বাটন বিভিন্ন চেঞ্জ করতে চাই তাহলে এখানে ফন্ট চেঞ্জ করার অপশন আছে, শেপ চেঞ্জ করতে পারি। সাপোজ নো ফিল দিলে যেখানে নো ফিল হয়ে গেছে, ফিল দিই, সরি এটা তো অলরেডি নো ফিল ছিল। প্রাইমারি আমি নো ফিলই দিচ্ছি, অথবা এটা রাখি, এটা পিলই থাক। এটা রাখার পরে আমি প্রাইমারি বাটন অ্যাড করে দেখাবো আর কি। এখানে সেকেন্ডারি বাটন আছে, টারশিয়ারি বাটন আছে, এগুলো আসলে আমরা ওয়ান বাই ওয়ান চেঞ্জ করতে পারি। এখানে আরেকটা অপশন আছে যে ফর্মের ক্ষেত্রে এখানে শেপ কেমন ইউজ করব, ফিল অন অফ করার অপশন আছে, বর্ডার ইউজ করার অপশন আছে, প্যাডিং আছে, ইফেক্টস, সিলেকশন অপশনস, সো ফন্টস, কালার্স, ফর্ম স্পেসিং, এখানে ফর্ম প্যাকস আছে, যে কোনো একটা লেআউট সিলেক্ট করতে পারি। এখানে অনেকগুলো অপশন একসাথে দেখানো হয়েছে। আমি সাজেস্ট করব যে যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই আমার ভিডিও দেখার পরে এগুলো প্রতিটা অপশন দেখা এবং শেখা। আমরা যখন স্কোয়ার স্পেসে ওয়েবসাইট বানানোর জন্য squarespace.com এ ঢুকবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরা একটা ট্রায়াল টাইম পিরিয়ড দিবে এবং প্রতিটা ওয়েবসাইটের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ট্রায়াল পিরিয়ড দেয়। এটা হলো 14 ডেজ। সো আপনি যত ইচ্ছা কাজ শিখতে পারবেন, বিভিন্ন ধরনের টুলস অপশন ইউজ করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপরে। সো এটা নিয়ে টোটালি আপনারা খেলা করতে পারবেন আর কি। নিচে আরেকটা অপশন আছে যে মিসেলেনিয়াস, এখানে যদি ক্লিক করি, এখানে সাইটে আমরা যদি অ্যানিমেশন ইউজ করতে চাই, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে।
তারপর স্পেসিং এর ক্ষেত্রে এখানে পেজ ওয়েট কতটুকু হবে, আমরা পেজ ওয়েট যদি বাড়াই এটা বাড়ানো যাবে। এটা কন্টেন্ট এড করার পরে বোঝা যাবে যে আসলে বাড়াচ্ছি কমাচ্ছি এটা কতটুকু ইফেক্ট করতেছে। আর সাইড মার্জিন এই যে দুই পাশে কতটুকু মার্জিন ক্রিয়েট করবে এগুলা দেখাইতেছে। সো এই হলো সাইট স্টাইল বিষয়। সো আমরা এখন এগুলো টেমপ্লেটের উপরে টেক্সট, তারপরে ব্যাকগ্রাউন্ড, ইমেজ এগুলো অ্যাড করে দেখি আসলে কেমন হয়। অলরেডি এখানে একটা টেক্সট অ্যাড করা আছে। স্কোয়ার স্পেস 7.1 আপডেটের পরে 7.1 এর আগে এটার এডিটর সিস্টেম একটা ক্লাসিক সিস্টেম ছিল যেটা আসলে এখন আর নাই। ওইটাকেও যদি 7.0 তে করতে চাই তাহলে ওই সিস্টেম থাকে। এটা যেহেতু 7.1 আমরা 7.1ই দেখাবো। আমরা যদি এই যে টেক্সটে ডাবল ক্লিক করি তাহলে এটা এডিটিং মোডে চলে যাবে। আমরা এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারি। ঠিক আছে, আমরা এটা হেডিং 2 তে হেডিং 1 থেকে হেডিং 2 এটা বোল্ড করতে পারি। ইজিলি কালার চেঞ্জ করা যাবে। এটা লেফট সাইড মোডে, আমি এখানে লেফট সাইড মোডে দেখাই। তাহলে যেহেতু আমরা এখানে জাস্ট জিনিস শিখতেছি, এটা হলো বাটন এখানে সেকেন্ডারি বাটন ইউজ হয়েছে। প্রাইমারি বাটন যে আমি পিলে ইউজ করছিলাম ওটাই নো বর্ডার ছিল, মেবি এই জন্য এখানে বর্ডারটা দেখাচ্ছে না। সো আমরা বর্ডারটা অ্যাড করি। প্রাইমারি আউটলাইন 0, আমরা এখানে 1 যে বর্ডার এখন শো করতেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে হেডিংটা কিন্তু বোঝা যাচ্ছে না, সো আমরা আগের যে কালার ওটাই রাখি, মিডিলে রাখি। এখন আমি চাচ্ছি যে এটা একটু মিডিল বরাবর রাখবো, কিন্তু এটা কিন্তু সরানো যাচ্ছে না। সেকশনটা মিডিল বরাবর নিয়ে আসতে হবে। এই যে এখানে অ্যালাইনমেন্ট বলে একটা অপশন আছে, অ্যালাইনমেন্টে মিডল দিয়ে দিলাম। সো এটা মিডল। আমি যদি সেকশন বড় করতে চাই এটা আপস অ্যান্ড ডাউন করলে এটা বড় ছোট করা যাবে। বাটনটা একটু নিচে নিয়ে আসলাম। তো এটা হেডিং 1 রাখি। সাপোজ এখানে আমি একটা শর্ট ডেসক্রিপশন অ্যাড করব, সেখানে অ্যাড ব্লকে ক্লিক করব, দেন টেক্সট মুভ করে নিয়ে আসলাম। এখানে কিন্তু স্কোয়ার স্পেস এআইও আছে। আমরা চাইলে এখানে এআই এর মাধ্যমে টেক্সট অ্যাড করতে পারি। টেক্সট আমরা একটু বড় ছোট করতে পারি। এটা মিডল করে দিচ্ছি। টেক্সটগুলো একটু ভিজিবিলিটি কম দেখাচ্ছে, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু ডার্ক করে দিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ ওভারলে একটা অপশন আছে, সো এই এখানে ডার্ক আবার লাইট করা যাবে। ওকে, সাপোজ এই বাটনটা এখানে নাই, আমরা যদি এখানে একটা বাটন অ্যাড করতে চাই তখন অ্যাড ব্লক, এখানে বাটন একটা অপশন আছে, বাটনে ক্লিক করলেও এটা হবে, আবার আমরা মাউস দিয়ে ক্লিক করে মুভ করে নিয়ে আসতে পারবো। সেখানে বাটন অ্যাড করলাম, বাটন যদি এডিট করতে চাই এখানে পোর্টফোলিও, মানে অ্যাটাচ লিঙ্কে এখানে আমরা বিভিন্ন পেজ লিঙ্ক করতে পারি। এখানে আমরা প্রাইমারি বাটন রাখবো না সেকেন্ডারি বাটন এগুলা সিলেক্ট করার অপশন আছে। অ্যানিমেশনও অ্যাড করা যাবে। এখন এই সেকশনের ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডে যাব, এই যে ইমেজ অলরেডি এখানে একটা আছে, সাপোজ আমরা এটা রিপ্লেস করব। রিপ্লেস আমরা স্টক ইমেজ থেকেই নিই, ওয়েডিং যেহেতু
এটা রাখি। এই বাবলটা মুভ করে আমরা ইমেজের ভিউ পয়েন্টটা চেঞ্জ করতে পারি। সো এখানে একটা সেকশন এড হলো, এটা হলো ফুটারের কাজ আমি একটু পরে দেখাবো। সো এখানে যেহেতু হোম পেজের একটা সেকশন ব্যানার হয়ে গেল, এখন আমরা নিচে একটা সেকশন অ্যাড করব। নিচে সেকশন অ্যাড করার জন্য এখানে অ্যাড সেকশন একটা অপশন আছে, ক্লিক অন দ্যাট। সো আফটার ক্লিকিং অ্যাড সেকশন, এখানে আমরা অনেক প্রিমেড সেকশন দেখতে পারবো। আমাদের যদি কোনো সেকশন পছন্দ হয় যে আমরা এই সেকশন ইউজ করব, সো ইউ ক্যান অ্যাড দ্যাট, বাট আই উইল অলওয়েজ সাজেস্ট অ্যাড ব্ল্যাঙ্ক। সো আমি এখানে যেহেতু টেমপ্লেট নিয়ে কাজ করতেছি, সো আমি এখানে প্রিমেড সেকশন ইউজ করব। সাপোজ এখানে অ্যাবাউট রিলেটেড একটা সেকশন ইউজ করি। সো এখানে আমরা অ্যাবাউট রিলেটেড একটা সেকশন ইউজ করি, এটা ইউজ করি। ওকে, এটা আমরা স্মল করব। এটা একটু কাছে নিয়ে আসি। এখানে চাইলে একটা বাটন অ্যাড করা যাইতে পারে। ইমেজের ক্ষেত্রে আমরা ইমেজের অনেক অপশন আছে, যেমন আমরা এই ইমেজটা চাইলে রিমুভ করে নতুন ইমেজ, যেহেতু ওয়েডিং ফটোগ্রাফি ওয়েবসাইট, সো আমরা ওয়েডিং রিলেটেড কিছু ফটো ইউজ করি। এখানে এটা ইউজ করি। এই ইমেজটা ব্যবহার করলাম। সো এখানে ইমেজ অল টেক্সট ইউজ করার অপশন আছে আমাদের ইমেজে, এটা এসইওর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এইগুলো বিষয়ে আমি আস্তে আস্তে সবকিছু দেখাবো। তো এখানে ইমেজের আরেকটা বিষয় হলো অ্যানিমেশন একটা অপশন আছে, এখানে চাইলে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি। আবার ইফেক্টের অপশন আছে, লাইট বক্স করা যাবে, ওভারলে কালার দেওয়া যায়, ট্রান্সফর্মস। আপনি এখানে চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এগুলা আমি চাইবো যে সবাই প্রতিটা অপশন অ্যাড করে করে যেন প্র্যাকটিস করে। এটা গেল আরেকটা সেকশন। তো এখন সেভ দিই। এছাড়া এই পেজটা আমাদের মোবাইলে কেমন দেখায় এটা দেখার জন্য এখানে কিন্তু মোবাইল ভিউ একটা অপশন আছে। সো লেটস ক্লিক অন দ্যাট। এটা হলো এটার মোবাইল ভিউ। আমরা চাইলে এটা কিন্তু মোবাইলেও এডিট করতে পারি। সাপোজ এটা একটু সরাই দিয়ে রাখলাম। সেভ, এক্সিট ক্লিক করে বের হয়ে গেলাম। এখন আমরা প্রথমে পেজেস সম্পর্কে জানি। পেজে ক্লিক করার পরে এখানে আমরা অলরেডি ওয়েডিংস, অ্যাবাউট, বুকিংস এই তিনটা পেজ উপরে এবং নট লিঙ্ক সেকশনে হোম পেজ, এই তিনটা পেজ কিন্তু আমাদের হেডারে শো করতেছে। মেইন নেভিগেশনের পেজগুলো আমাদের হেডারে শো করবে এবং নট লিঙ্কের ভিতরে আমরা যদি কোনো পেজ আছে কিন্তু ওইটা আমরা হাইড করতে চাই, সেটা হলো নট লিঙ্কে শো করবে। ঠিক আছে, এটা আমরা উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, এখানে বুকিংস একটা পেজ আছে অলরেডি, আমরা বুকিং পেজটার কন্ট্যাক্ট পেজ নাম দিব, কন্ট্যাক্ট। আমরা কন্ট্যাক্ট পেজ দেখি, এডিট। সাপোজ এই ফর্মটা এখানে নাই, এই টেক্সটগুলো আমরা আমাদের মতো করে সাজিয়ে লিখব। বা ক্লায়েন্ট, যদি ক্লায়েন্টের কাজ করি তাহলে ক্লায়েন্ট যে ধরনের কন্টেন্ট আমাদেরকে প্রোভাইড করবে আমরা সেই অনুযায়ী কন্টেন্টগুলো অ্যাড করব। ঠিক আছে, সো আমরা একটা ফরম্যাট করি অ্যাড ব্লক। আমরা এখানে সার্চ করি ফর্ম, এই যে ফর্ম চলে আসছে। সেই ফর্মটা এডিট করার জন্য আমাদের ফার্স্টে পেন আইকনে ক্লিক করব, এডিট। তো এই ফর্ম নেম,
ফর্মের নেম দিলাম যে কন্টাক্ট ফর্ম। সাবমিটটা চেঞ্জ করা যাবে সেন্ড। এইখানে ফিল্ড কি আছে? নেম, ইমেইল, সাবজেক্ট, মেসেজ। সো আমরা যদি ফিল্ডগুলা সাপোজ এই সাবজেক্ট অপশন রাখতে চাচ্ছি না, এখানে আমরা ফোন নাম্বার অপশন অ্যাড করব। সেখানে ফোন অ্যাড করি, তারপরে এটা এই যে ড্রাগ করে ইমেইলের নিচে অ্যাড করে দিলাম। এছাড়া আরো অপশন আছে, এগুলা আমি চাইবো যে সবাই প্র্যাকটিস করো। তো আরো অপশন আছে, আমি চাইবো যে এখানে সবাই প্রতিটা অপশন অ্যাড করে করে চেক করে যে আসলে কোন অপশনটার কাজ কি। এইগুলা সম্পর্কে আমি ডিটেলসে ভিডিও বানাবো নেক্সট। এটা যেহেতু বিগিনার ফ্রেন্ডলি, সো দ্যাটস ওয়াই টেমপ্লেটের উপরেই দেখাইতেছি। সো তারপরে এখানে ইমেইল নোটিফিকেশন একটা অপশন আছে। এখানে আমরা চাইলে আমাদের যে ইমেইলে কেউ কন্ট্যাক্ট ফর্ম যদি ফিল আপ করে, যে ইমেইলে নোটিফিকেশন যাবে সেই ইমেইল সেট করা যাবে। তাছাড়া ম্যানেজ সাবমিশন, এখানে ক্লিক করেও আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে স্টোরেজ হিসেবে গুগল ড্রাইভ, জেপিআর, মেইলচিম্প এগুলো অ্যাড করার অপশন আছে। গুগল রিক্যাপচা অন অফ করা যায়, আমি অন করে রাখবো। সো এই হলো কন্ট্যাক্ট ফর্মের বিষয়। সো এখন আমরা এই হেডারটা কিন্তু আসলে তত ভালো লাগতেছে না, বা হেডারটা ভালো লাগতেছে, কিন্তু আমার মনে হয় যে আমরা চেঞ্জ করা শিখি, হেডারটা চেঞ্জ করব। সো আবারও এডিটে ক্লিক করি। এখানে যখন মাউস, সো আমরা যখন এখানে মাউস নিয়ে আসবো তখন এডিট সাইড হেডার, সো ক্লিক করি। এখানে নেভিগেশন আমরা শো পেজেস অপশন আছে, কি কি পেজ শো করা আছে, তারপরে এখানে লগ ইন, সোশ্যাল লিঙ্কস, এগুলো চাইলে আমরা এডিট করে আরো অনেক সোশ্যাল লিঙ্কস গুলো অ্যাড করতে পারবো। এটা ডিজাইন কোনটা দিব, ঠিক আছে, সলিডও ইউজ করতে পারি। সাপোজ আমরা এটাই রাখি, না আগেরটাই সুন্দর লাগতেছে। এখন আমাদের এই হেডারটা সাপোজ আমরা সাইড বাই সাইড চাইতেছি, তখন লেআউট, এই যে এটা পছন্দ না হলে এটা দিয়ে দেখি, এই যে একটা, এখানে ইচ্ছা মতো আমরা লেআউট সিলেক্ট করতে পারি। আমার মনে হয় যে এটা রাখি। এছাড়া আমরা এখানে সাইডটায় টেল লোগো, এখানে আমরা চাইলে আমাদের এক্সিস্টিং যে লোগো বা ক্লায়েন্ট যে লোগো প্রোভাইড করবে ওইটা অ্যাড করতে পারবো। তো আমরা এখানে একটা জাস্ট নাম দিই, আমি এখানে একটা জাস্ট নাম দিলাম, ঠিক আছে। এখানে অ্যাড মোবাইল লোগো আলাদাভাবে অ্যাড করার অপশন আছে। এই হলো ব্যাপার। এখন এটার ফন্ট চেঞ্জ করতে যাচ্ছি। ও আরেকটা বিষয় হলো, এই যে লিঙ্কগুলার স্পেসিং আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারবো। এই যে এলিমেন্ট স্পেসিং, ইফেক্ট, ড্রপ শ্যাডো, বর্ডার দেওয়া যাবে, ফিক্সড পজিশন রাখা যাবে, ফিক্সড বেসিক দিলাম, হাইট চেঞ্জ করা যাবে, কালার ইচ্ছা করলে অ্যাডাপ্টিভ এর জায়গায় সলিড দিলাম। আমি জাস্ট কাজের জন্য দেখাচ্ছি যে আসলে কোনটা কি করা যায়। সলিড হোয়াইট কালার ইউজ করি, এখানে যেহেতু হোয়াইট নাই আমরা এখানে কাস্টমে গিয়ে হোয়াইট কালার দিলাম। সো এটা ফন্ট রিলেটেড একটু কাজ করব। তো সেটার জন্য সাইট স্টাইলস,
ফন্টস এখানে কিন্তু কোনটা হেডারের ফন্ট কিসের ফন্টের এখানে কিন্তু দেওয়া নাই। প্যারাগ্রাফস, হেডিংস, বাটনস, মিসেলেনিয়াস, বেস সাইজ এইগুলো আছে। আমাদের অ্যাসাইন স্টাইলসে কি আছে একটু দেখি। অ্যাসাইন স্টাইলসে দেখা গেল যে সাইট নেভিগেশন, এটা প্যারাগ্রাফ সিলেক্ট করা আছে। আমরা যদি মনে করি যে না এটা অন্য ফন্ট দিব, দিতে পারি, বাট প্যারাগ্রাফ ইটস ওকে। বাট আমি কাস্টম সিলেক্ট করি কারণ এটা অল আপার কেস ইউজ করব। আপার কেস, লেটার স্পেসিং এই 5 অন দিয়ে দেখি, অন সাইজ কাস্টম 0.85, সাইট টাইটেল সাইজটা একটু বাড়াই দিই, কাস্টম এটা আপার কেস করে দিলাম। এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো কিছু। এখন এই হেডার হেডার চাইলে আমরা আরেকটু ছোট করতে পারি, হাইট 2 রাখি, সেভ। ফিক্সড আছে, তো ফিক্সড আমি রাখতে চাচ্ছি না, ফিক্সড অপশনটা অফ করে দিব, এই যে এটা অফ করে দিলাম। আমরা ফুটার কিভাবে তৈরি করি সেটা শিখবো। সো এডিট ফুটার, এটা ডিলিট করে ফেলি। অনেকে যদি চাই যে না আমি প্রিমেড ফুটার ইউজ করবো, অ্যাড সেকশন, এখানে প্রিমেড অলরেডি ফুটার আছে, সেখান থেকে একটা লেআউট সিলেক্ট করি আপাতত, এটা করি অ্যান্ড প্রিভিয়াসটা ডিলিট করে দিলাম। যেহেতু আমরা টাইটেল ওয়েডিং ইউজ করছি, ওয়েডিং, এখানে চাচ্ছি যে ছোট একটা ডেসক্রিপশন ইউজ করব। সো একটা ডেসক্রিপশন টেক্সট অ্যাড করি। সো এটা নিচে চলে গেছে, এটা মুভ করে নিয়ে আসলাম। সো একটা ডেসক্রিপশন অ্যাড করলাম। এটা যেহেতু টেক্সট একটু অনেক কাছে রাখতেছে, আমরা একটু মিডল করে দিই। এখানে আমরা ক্যাটাগরিজ, বিভিন্ন ক্যাটাগরিজের লিঙ্ক ইউজ করতে পারি, যেমন এখানে হোম, ওয়েডিংস, অ্যাবাউট, কন্ট্যাক্ট এরকম লিঙ্ক থাকে, এগুলো ইউজ করতে পারি। অথবা আমরা যদি চাই যে এখানে নিউজ লেটার ইউজ করব, এই যে নিউজ লেটার ইউজ করতে পারি। নিউজ লেটারের ফর্মের মতো বিভিন্ন অপশন আছে বা ডিজাইন সিস্টেম আছে, এগুলাও সম্পর্কে আমরা দেখব। এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায়। ঠিক আছে, এই অপশনগুলো সবাই প্র্যাকটিস করে দেখবেন আর কি। সেখানে নেম ফিল্ড যদি অ্যাড করে যায়, নেম ফিল্ডে অন করা অপশন আইতেছে, এটা এখন রাখতে চাচ্ছি না। এটা রাখলাম। এখন নিচে যেহেতু অনেক বড় দেখাচ্ছে, এটা ছোট করি, সেভ দিব। আমাদের হোম পেজ মোটামুটি রেডি। এখানে আমরা এক্সিস্টিং যে পেজ আছে এই পেজের উপরে কাজ করে দেখালাম। এখানে যদি আমরা নতুন একটি পেজ অ্যাড করতে চাই, যেমন সার্ভিসেস বা প্রাইসিং, কি তার প্যাকেজ কি পরিমাণ চার্জ করে, এরকম একটা পেজ অ্যাড করতে চাই। আমরা পেজ অ্যাড করার জন্য এই যে মেইন নেভিগেশন প্লাস আইকনে ক্লিক করব, অ্যাড পেজ। এখানে ব্ল্যাঙ্কও অ্যাড করতে পারি, আবার আমরা প্রিমেড অ্যাড করতে পারি, প্রিমেড যে সেকশনগুলো আছে। এখানে সার্ভিসেস দেখি কি কি আছে। তো সার্ভিসেস থেকে আমরা একটা সেকশন নিই, এইটা নিয়ে নাম দিলাম প্রাইসিং।
এটা ড্রাগ করে অ্যাবাউটের পরে রাখলাম বা অ্যাবাউটের আগে। এখন আমি চাচ্ছি যে হোম পেজটা নট লিঙ্কে রাখি। প্রাইসিং পেজ অ্যাড করলাম, করে এখানে আমরা আমাদের মতো করে এই পেজটাকে সাজাইতে পারবো। ঠিক আছে, আমি চাইবো যে আপনারা এই সেম টেমপ্লেটস ইউজ করে কিভাবে আসলে চেঞ্জ করা যাইতে পারে, আপনারা যে কাজ করছেন এটা আমাদের দেখাইতে পারেন, অথবা নিজেরা প্র্যাকটিস করে কমেন্টে লিখলেন যে হ্যাঁ প্র্যাকটিস করছেন এবং ভিডিও কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন। আমরা এখন কিছু অপশন সম্পর্কে জানবো ওয়েবসাইটের। সাপোজ আপনি ওয়েবসাইট বিল্ড করলেন, বিল্ড করার পরে আমাদের তো এটা বিভিন্ন ওয়েব ব্রাউজারে এটা রান করাইতে হবে, তাই না? তো এটার জন্য আমাদের ফার্স্ট একটি ডোমেইন লাগবে। সো ডোমেইন সাপোজ আমরা একটা বাই করছি কোনো একটা প্রোভাইডার থেকে, বা কেউ যদি চায় যে স্কোয়ার স্পেস থেকে বাই করবে, বা এই হোস্টিং স্কোয়ার স্পেসে কেনার পরে স্কোয়ার স্পেস যে প্যাকেজ আছে এটা কেনার পরে ওরা অলরেডি 1 বছরের জন্য ডোমেইন ফ্রি দেয়। তো কেউ যদি চায় সেটাও গ্রাব করতে পারে আর কি। তো সেটিংয়ে অপশন আছে ডোমেইন অ্যান্ড ইমেইল, আর এখানে সাইট অ্যাভেলেবিলিটি। সাইট অ্যাভেলেবিলিটি ক্লিক করে আমরা এখানে পাবলিক করার জন্য অপশন আছে, যেহেতু আমার এটা ট্রায়াল ভার্সন দেখাচ্ছে এই জন্য পাবলিক অপশনটা চালু নাই। ঠিক আছে, সো ডোমেইনে যাই। তো ডোমেইন এড করার জন্য ডোমেইনসে ক্লিক করি। এখন যদি আমরা নতুন কোনো ডোমেইন নিতে চাই তাহলে গেট এ ডোমেইন। যদি আমাদের অলরেডি কোনো ডোমেইন থাকে তাহলে আমরা ইউজ এ ডোমেইন আইও, তখন এখানে আমি একটা নাম দিলাম দিয়ে.com। ঠিক আছে, এভাবে যখন যাব তার মানে আমাদের যে প্রোভাইডারের কাছ থেকে ওই ডোমেইন কিনে সেই প্রোভাইডারের অপশন দেখাবে আর কি। যেহেতু এখন ডোমেইন অ্যাড করার অপশন নাই, আমার কোনো ক্লায়েন্টের ডোমেইন অ্যাড করা লাগলে আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেখাই দিব। তারপর যদি কেউ প্রোডাক্ট সেল করে, সেলিং এ অনেকগুলো অপশন আছে, এই যে কাস্টমার অ্যাকাউন্টস, কার্ট, চেক আউট, ট্যাক্সেস, শিপিং, পিক আপ, লোকাল ডেলিভারি, অনেকগুলো অপশন আছে। এগুলো সবাই, আমি চাইবো যে সবাই যে প্রতিটা অপশন সম্পর্কে জানা, কারণ অনেক ক্লায়েন্ট আছে যে শুধু তার প্রোডাক্ট রিলেটেড কাজের জন্য হায়ার করে। অনেক ক্লায়েন্ট আছে যার বলে যে আমার ওখানে শিপিং বা পিক আপের সিস্টেমগুলা অ্যাড করবো, এখন ওইটা অ্যাড করে দাও। এগুলার জন্য আসলে সবগুলো অপশন অনেক জানাটা অনেক জরুরি। তারপর ব্র্যান্ড, থার্ড পার্টি টুলস, এখানে আরো অপশন আছে, ফেভ আইকন, এখানে ফেভ আইকন অ্যাড করা যায়। তারপর এখানে এসইও এআইও, এসইও এআইও অপশনগুলো সম্পর্কে একটু দেখি। এখানে বর্তমান ওয়েবসাইটের এসইও স্কোর 0। ওয়েবসাইটে এসইও করার জন্য অপটিমাইজে যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি ওয়েবসাইট স্ক্যান করবে এবং অটোমেটিক্যালি অল পেজের মানে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন সবকিছু অটোমেটিক্যালি জেনারেট করে নেবে। এইভাবেও করা যাইতে পারে। ও যদি কেউ চায় যে না আমি পেজ ওয়াইজ এসইও করব, তাহলে সেভাবে এসইও করতে পারে। এটার জন্য এই যে সেটিংস ক্লিক করার পরে এই যে এসইও, এখানে এসইও টাইটেল অপশনাল, এসইও ডেসক্রিপশন, জেনারেল, এখানে পেজ টাইটেল, পেজের নাম যেটা, এগুলা চেঞ্জ করা যায়, পেজ ইনেবল, ডিসেবল। সো অনেক অপশন আছে। এছাড়া পেজের ওয়েবসাইটের একটা মোস্ট ইম্পর্টেন্ট পেজ হলো ব্লগ পেজ। ব্লগ পেজ অ্যাড করার জন্য আমরা কি করব, আবারও প্লাস আইকনে ক্লিক করি, এখানে স্ক্রল করার পরে এই যে ব্লগ শোকেজের এখানে ব্লগ অপশন আছে। সো ব্লগ অপশন, এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে, আমরা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। সাপোজ আমি এটা সিলেক্ট করি, নাম ব্লগে রাখবো। এখানে অলরেডি প্রিমেড 4টা ব্লগ অ্যাড করা আছে, আমি এগুলা সম্পর্কে আর দেখাইতেছি না। সো আমরা সরাসরি নতুন ব্লগ কিভাবে অ্যাড করব, এই যে ব্লগ কন্টেন্ট, প্লাস আইকনে ক্লিক করব, সেখানে ব্লগ টাইটেল দিই, ব্লগ টাইটেল অ্যাড করি।
আমরা যদি চাই যে এখানে ইমেজ অ্যাড করব, ইমেজ অ্যাড করা যাবে। এই যে আরো অনেক কিছু চেঞ্জ করা যায়। সাপোজ আমি এটা এখন পাবলিশ করব না, সো আমি সেভ দিলাম, দিয়ে এক্সিট। এখন এখানে এই যে আমি যে ব্লগটা রেডি করলাম এটা কিন্তু ড্রাফট হয়ে আছে। এটা পাবলিশ যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তখন সেটিংসে গিয়ে এখানে ফিচার্ড ইমেজ অ্যাড করব। ফিচার্ড ইমেজ যে কোনো একটা অ্যাড করা যায়, সাপোজ এটা অ্যাড করে। সো এরপর এখানে আমরা কিছু চাইলে টেক্সট অ্যাড করা যাবে। এবার অপশনস, এখানে অলরেডি ড্রাফট আছে, আমরা এটা যদি এখনই পাবলিশ করতে চাই পাবলিশ, এখানে ডেট চেঞ্জ করার অপশন আছে। তারপর ক্যাটাগরিজ অ্যাড করা যায়, কমেন্টস অন অফ করা যাবে, ফিচার্ড পোস্ট, এখানে আরো অপশন আছে। তারপরে এই পোস্টের এসইও, যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন অপশনাল ভাবে অ্যাড করার অপশন আছে। সোশ্যাল ইমেজ, অ্যাড অ্যান ইমেজ, এখানে সোশ্যাল ইমেজ অ্যাড করার জন্য। তারপর শেয়ার অপশন, লোকেশন, এগুলা প্রতিটি অপশন আমরা শিখবো। সেভে ক্লিক করি। এই যে এখানে কিন্তু এখনো ড্রাফট অপশনটা নাই। আবার ব্লগে ক্লিক করি। এই যে নতুন ব্লগ টাইটেল, এই যে ফিচার যে ইমেজটা ইউজ করছি ওই ইমেজটা শো করতেছে এখানে। এটা মুভ করে অ্যাবাউটের পরে নিয়ে আসলাম। এছাড়াও যদি আমরা ই কমার্স অপশন রাখতে চাই, আমরা একটা প্রোডাক্ট পেজ রাখবো বিভিন্ন ফটোগ্রাফি বা কিছু সেল দেওয়ার জন্য। উনি সাপোজ ক্লায়েন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী সে একটি প্রোডাক্ট পেজ চায় তার বিভিন্ন জিনিস সেল করার জন্য, তাহলে এখানে একটা প্রোডাক্ট পেজ অ্যাড করা যায়। এখানে ব্ল্যাঙ্ক প্রোডাক্ট পেজ চাইলে অ্যাড করা যাবে। আবার আমি আপাতত এক্সিস্টিং একটা লেআউটে অ্যাড করছি, স্টোরি থাক না। স্টোরও সেম, আমরা যদি নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাই প্লাস আইকন, প্রোডাক্ট টাইপ অনুযায়ী আমরা ফিজিক্যাল, সার্ভিসেস, গ্রুপ ইভেন্ট, কনসাল্টিং প্যাকেজ, গিফট কার্ড বা ডাউনলোড কোনো ডিজিটাল ফাইলও হইতে পারে। এরকম প্রোডাক্টের ধরন অনুযায়ী আমরা বিভিন্ন অপশনগুলো চুজ করব। প্রোডাক্টে একটা ক্লিক করি, এখানে কি কি অপশন থাকতে পারে। প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্টের সেল প্রাইস এবং প্রোডাক্টের ডেসক্রিপশন। তারপর বাই করার জন্য অ্যাড টু কার্ট, এখানে আমরা সরাসরি পারচেজ অপশনও অ্যাড করতে পারি। এইগুলো বিষয় সম্পর্কে আমি নতুন ভিডিও বানাবো। সো আজকে ভিডিও অলরেডি লেন্দি হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। কগনিটিভ স্টুডিওর সাথে থাকবেন। ধন্যবাদ।